কালকে সব পিটুনিয়া চারাগুলোর প্রতিটা টব থেকে উঠিয়ে উঠিয়ে লাগালাম, একবারেই বড় টবে দিয়ে দিলাম। খুঁজে খুঁজে পেলাম, এখন আরও পিটুনিয়া আছে। এইটা মনে হয় জংলি গাছ আছে, তো এখন উঠাবো না, বড় টবে দিয়ে দিলাম। যে বারবার কে ছোট টব আর বড় টব করতে যাবে, এই জন্য দিয়ে দিলাম। কিন্তু এর আগে যেমন ফ্লক্সগুলো দিয়েছি, পেয়েছি, এবার তো বীজ উঠাতে পারিনি এক্সট্রাভাবে, এই জন্য টবের মধ্যেই যেসব বীজ পড়েছিল ওইখান থেকেই পিটুনিয়ার গাছগুলো হয়েছে, পিটুনিয়া ফ্লক্স সব। আমি তো ভেবেছিলাম বাগান থেকে একদম শেষই হয়ে গেল, কিন্তু না, পেয়েছি। তো এখন এগুলো তো যত্ন করতে হবে। ছোট ছোট এই যে পিঁপড়া, মাটি তো তৈরি করেছি ভালো করে, তো এই পিঁপড়া টিপড়ার হাত থেকে রক্ষা করার জন্য কিছুটা ফাঙ্গিসাইড গুলে দিয়ে দিয়েছি। মাটিতে যদিও দেওয়া আছে, তবুও দিয়ে দিলাম, তাহলে নিশ্চিন্ত থাকতে পারবো। ছোট গাছ তো ভয় লাগে, খুবই ছোট। আর এটা তবু বড় আছে। আরও খুঁজলে পরে অনেক পিটুনিয়া আছে বিভিন্ন টবে, খুঁজতে হবে। খুঁজে খুঁজে ওই একটু বড় বড় হবে, চোখে পড়বে তখন। এই যেমন এটা বড় চোখে পড়লো, এটা ছোট তার পাশেই পেলাম, এটা আরও ছোট তার পাশেই পেলাম একই টবের মধ্যে। এইভাবে টবে খুঁজে খুঁজে আমাকে বের করতে হবে, তাহলেই আমি মানে পাবো। এখন মাটি তৈরি করা আছে, এখন খুঁজবো, খুঁজে খুঁজে লাগাবো। একটু বড় হলে পরে তখন চোখে পড়ে, এই এত ছোটোতে চোখে চট করে পড়ে না। এটা চোখে পড়লো, তার আশেপাশে এগুলো চোখে পড়লো। আর যেমন এখানে আছে এতটি পিটুনিয়ার মধ্যে, এই যে চোখে পড়লো এইটা, আর এতটি আগাছা জঙ্গল আছে তার মধ্যে এটা চোখে পড়লো। তো থাক, কদিন বড়। আবার এইখানেও দেখছি একটা ছোট হয়েছে, এই কোনটা দেখাবো, এই যে এই যে ছোট হয়েছে। এইভাবেই খুঁজে খুঁজে নিতে হয় আমাকে পিটুনিয়া কোথায় কোথায় আছে।